দোয়া কবুলের ৫টি সময়। দোয়া কবুল হওয়ার জন্য ৫টি বিশেষ মুহূর্ত আছে। সেই ৫টি বিশেষ মুহূর্ত সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব, যেন আপনারা সমস্ত মুসলমান ভাই বোনেরা যেন এই সময় দোয়া করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ৫ সময় দোয়া করলে বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। তাই এই ৫টি সময় অন্য ভাই বোনদেরকে, অন্য মুসলমান ভাই বোনদেরকে জেনে আমল করার জন্য শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন, যেন তারা এই ৫টি সময় আল্লাহর কাছে দোয়া করে গুনাহ মাফ নিতে পারে। ১ নম্বরে, আজানের পরে দোয়া। আজানের পরে যে দোয়াটা হয় বা যে দোয়াটা করে কেউ যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজানের পরে দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে তার বান্দাকে সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষ পাপ করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর মহান রাব্বুল আলামিন গাফুরুর রাহিম, মাফ করে দিবেন। এই জন্য আজানের পরে যে দোয়াটা হয় বা দোয়া করে কেউ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে সময় তার বান্দাকে ক্ষমা করে দেন বা দোয়া কবুল করেন। ২ নম্বরে, রুকু সেজদার মাঝখানের দোয়া। রুকু সেজদার মাঝখানে আমরা যে ছোট্ট দোয়াটা পড়ি, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দের সাথে গ্রহণ করেন এবং কবুল করেন। ৩ নম্বরে, রোজাদারের ইফতারের ঠিক আগ মুহূর্তের দোয়া, অর্থাৎ ইফতারের ৫-৭ মিনিট আগে যে দোয়াটা করে রোজাদার, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াটা কবুল করে। রমজান মাসেও আর বিনা রমজানেও। বিনা রমজানে তো ফরজ রোজা নেই, নফল রোজা রাখেন অনেকেই। অনেক মুসলমান মুমিন বান্দারা ফরজ রোজা রাখেন, তারা ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়া কবুল করেন। ৪ নম্বরে, বৃষ্টির সময়ের দোয়া। বৃষ্টি যখন পড়তে থাকে তখন যদি কেউ আল্লাহর কাছে দোয়া চায়, রহমতের সময়, বৃষ্টি পড়া মানে আল্লাহর রহমত, এই রহমতের সময় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। ৫ নম্বরে, গভীর রাতে তাহাজ্জুদের সিজদার দোয়া। এই সময়ের দোয়া আল্লাহর কাছে খুবই প্রিয়, কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন আসমানে অবস্থান করেন কুদরতিভাবে। তার বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে বা তাহাজ্জুদের সিজদার মধ্যে তার আল্লাহর কাছে, মহান রব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ সেটা খুশি হন এবং আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। তাই এই সময়গুলো কখনো ফাঁকা রাখবেন না, দোয়া করবেন। আল্লাহ এই সময়ের দোয়াগুলো কবুল করেন। দোয়া হলো মুমিনের শক্তি, দোয়া হলো মুমিনের বল, দোয়া হলো আল্লাহর কাছে পৌঁছার একটি প্রিয় হওয়ার একটি গ্রহণযোগ্য মাধ্যম। তাই বিশেষ এই ৫টি মুহূর্তে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে ক্ষমা করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে, আবারও বলছি, অন্যান্য ভাইকে যারা জানেন না এই ৫টি সময়ের বিশেষ মুহূর্ত, তাদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন।